2026 সাল চলে এসেছে, টেকনোলজি এগিয়েছে, যুগ বদলেছে, কিন্তু আপনি কি এখনো সেই দলে যারা এখনো বলে অ্যানিমে তো কার্টুন ভাই, অথবা মনে করে এটা বাচ্চারা দেখে? যদি আপনি সেই দলের হন, কিংবা আপনি অ্যানিমে দেখা শুরু করতে চান কিন্তু এত হাজার হাজার অপশনের ভেতর বুঝতে পারছেন না কোনটা দিয়ে শুরু করবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরই জন্য। ওয়েলকাম টু আর্টাভার্স। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আল্টিমেট অ্যানিমে স্টার্টার প্যাক। একদম বিগিনার ফ্রেন্ডলি সিরিজ থেকে শুরু করে মুভি পর্যন্ত সবার জন্যই কিছু না কিছু থাকছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম লেভেল হলো দ্য পপকর্ন ওয়াচ, অর্থাৎ আপনি জাস্ট বসেই রিল্যাক্স করবেন আর স্ক্রিনের জাদুতে হারিয়ে যাবেন। যদি আপনি দুনিয়ার সেরা অ্যানিমেশন দেখতে চান তাহলে ডিমন স্লেয়ার দিয়ে শুরু করুন। সাধারণ গল্প, ভাই বোনের ইমোশন আর মাথা নষ্ট অ্যাকশন সিন, যা দেখলে আপনি অবশ্যই বলবেন, ওহ, এটা না দেখলে তো মিসই ছিল। সেকেন্ড অ্যানিমে হলো সোলো লেভেলিং। 2024-25 সালে ঝড় তোলা এই অ্যানিমেটা 2026-এও নতুনদের জন্য একদম পারফেক্ট। ভিডিও গেম স্টাইলে লেভেল আপ আর মেইন ক্যারেক্টারের জিরো টু হিরো হওয়ার এই জার্নিটা আপনাদের বোর হতেই দেবে না। লেভেল 2 তে আমরা রেখেছি দ্য মডার্ন শোনেন, যেখানে অ্যাকশন তো থাকছেই, সাথে থাকছে ইউনিক পাওয়ার সিস্টেম আর দুর্দান্ত সব ক্যারেক্টার। জুজুৎসু কাইজেন, একে মডার্ন শোনেনের রাজা বলা যায়। কার্ড স্ট্যানার্জি, স্পেশাল টেকনিক আর সাতোরু গোজোর মতো ক্যারেক্টার, সব মিলিয়ে আপনি দেখা শেষ না করে উঠতেই পারবেন না। আর এর অ্যাকশন সিকোয়েন্স একদম নেক্সট লেভেল। লিস্টে একদম ফ্রেশ সংযোজন হচ্ছে সাকামোতো ডেইস, একজন রিটায়ার্ড হিটম্যান যে কিনা এখন দোকান চালায়। কমেডি আর অ্যাকশনের এমন অদ্ভুত মিক্সচার খুব কম সিরিজেই দেখা যায়। কম সময়ে এক্সাইটিং কিছু অ্যাকশন সিন আপনারা উপভোগ করতে চাইলে সাকামোতো ডেইস আপনাদের জন্য রেকমেন্ডেড। যারা অ্যাকশন বাদেও ফানি বা থ্রিলিং কিছু চান তাদের জন্যই লেভেল 3 দ্য জনরা ব্রেকার্স। একজন স্পাই, একজন প্রফেশনাল কিলার আর একটা সাইকি বাচ্চা যে কিনা মন পড়তে পারে, এদের গল্প নিয়েই স্পাই এক্স ফ্যামিলি। শুনতে একটু অদ্ভুত শোনালেও বর্তমান সময়ের সেরা ফিল গুড অ্যানিমেগুলোর মধ্যে এটা একটা। এই অ্যানিমে দেখলে আপনি যেমন হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলবেন, তেমনি কিছু সিনে আপনি বেশ ইমোশনাল হবেন। এরপর আসছে ব্লু লক, যা আপনাকে ইসাগি, রিন বা নাগির মতো দুর্দান্ত সব ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেবে। আপনি স্পোর্টস পছন্দ করেন বা না করেন, ব্লু লক আপনাকে দেখতেই হবে। ব্লু লক ফুটবল খেলা নিয়ে, কিন্তু সাধারণ কোনো ফুটবল খেলা নয়। এটা মূলত একটা ব্যাটল রয়্যাল, যেখানে জেতার জন্য সবাই স্বার্থপর। যারা মনে করেন অ্যানিমেতে ভালো কাহিনী থাকে না বা ভালো গল্প থাকে না, তাদের ভুল প্রমাণ করার জন্যই লেভেল 4 দ্য মাস্টারপিসেস। শুরু করা যাক অ্যানিমে জগতের গেটওয়ে ডেথ নোট দিয়ে। একটা খাতা যেটায় কারো নাম লিখলেই তার মৃত্যু, সাথে থাকছে ভরপুর আনএক্সপেক্টেড টুইস্ট আর সাইকোলজিক্যাল গেম। প্রথম এপিসোড দেখার পর থেকেই আপনি সিট ছেড়ে উঠতেই পারবেন না, এটা গ্যারান্টেড।
আপনি যদি চান এমন কিছু যা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত শক দিতে থাকবে, তাহলে আপনার জন্য অ্যাটাক অন টাইটান। পলিটিক্স, মিস্ট্রি আর ভরপুর অ্যাকশন। এটা শুধু একটা অ্যানিমে নয়, এটা একটা মডার্ন মাস্টারপিস। এবারে বোনাস মেনশন, দ্য লেজেন্ডারি নারুতো। আপনার যদি উপরের ছোট অ্যানিমেগুলো দেখে ভালো লেগে থাকে, তাহলে আপনি একটা লম্বা ইমোশনাল জার্নির জন্য রেডি হয়ে যান। আপনার জন্য নারুতো। এটা শুধু অ্যাকশন বেসড নয়, এটা অল ইন ওয়ান একটা সিরিজ। 700 প্লাস এপিসোড হয়তো অনেক বেশি মনে হতে পারে, কিন্তু একবার এই নিনজা ওয়ার্ল্ডে আপনি ঢুকলে নারুতো আপনার জীবনের একটা অংশ হয়ে যাবে। আর যাদের এত লম্বা সময় ধরে অ্যানিমে সিরিজ দেখার ধৈর্য বা সময় কোনোটিই নেই, মুভি দেখলে যাদের জন্য ভালো হয়, তাদের জন্য একটাই সাজেশন, ইয়োর নেম। মুভিটা মাস্টারপিস। তো এই ছিল 2026 সালে অ্যানিমে দেখার জন্য আমার সেরা কিছু সাজেশন। এরকম ভিডিও আরো পেতে এবং এরকম মজার মজার এক্সপ্লেনেশন আড্ডার জন্য আড্ডাভার্সের সাথেই থাকুন।